everyone. I trust everything is well with you. During this pandemic situation, I request everyone to stay home and stay safe. My name is Tania Bagchi, Assistant Professor at Pragati College of Education, Salbari, Siliguri, West Bengal. Today we will learn about selection of a topic and preparation for PowerPoint presentation. Course P4, School-Based Activity, Unit Activity 9, D.El.Ed, Second Year. প্রাথমিক শিক্ষা পর্ষদে বলা হয়েছে যে শিশুর প্রথমেই দেখতে হবে কোনো বিষয় সম্পর্কে নিজের চিন্তা সে কতখানি করতে পারে এবং নিজের থেকে তার কতখানি জানা আছে। পাঠ্য বই শিশুর শিক্ষা একটা সহায়ক মাত্র। শিশুর শিক্ষা যেন আনন্দদায়ক হয় সেই বিষয়টা শিক্ষক বা শিক্ষিকাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। গণিত শিক্ষায় শিশু যেন মূর্ত বস্তুর থেকে বিমূর্তের দিকে ধারণা জন্মায় এবং তা যেন শিশুর কাছে সবসময় আনন্দদায়ক হয় এবং সেটা যেন কখনোই ভয়ের কারণ হয়ে না দাঁড়ায়। শিক্ষক শিক্ষিকা যেন কতগুলো পরিচিত পরিবেশ থেকে কিছু বাস্তব ধারণা শিশুকে দেন এবং সেখান থেকে কিছু সমস্যা তৈরি করে দেন এবং সেটা দেখতে হবে শিশু সমাধান করতে পারে কিনা এবং তারপরে সম্ভব হলে তাকে সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে সেই বিষয় সম্বন্ধে একটা পরবর্তী ধারণা শিক্ষক বা শিক্ষিকাকে তাকে দিতে হবে। একটা বিষয়, একটা অধ্যায় আছে মিষ্টি মুখ এবং এই মিষ্টি একটা খুব পরিচিত একটা খাদ্যবস্তু এবং সেই বিষয়টির মাধ্যম দিয়ে কিভাবে শিশুর মনে একটা সেই বিষয় সম্বন্ধে ধারণা দেওয়া যায় এবং আস্তে সেই বিষয়টা সম্বন্ধে একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করা যায়। তবে শিশুর মনে গণিতের বিভিন্ন চিহ্ন বিষয়ে একটা ধারণা জন্মানোর ক্ষেত্রেও সাধারণ একটি ধারণার থেকে তাকে আস্তে আস্তে সেই চিহ্ন সম্বন্ধে একটা ধারণা গড়ে তুলতে সাহায্য করানো যায় এবং সেই সমস্ত কিছুই লক্ষ্য করতে হবে শিক্ষক বা শিক্ষিকাকে। এগুলো অবশ্যই মেনে আমাদেরকে চলতে হবে। তাহলে দেখতে পারা যায় যে এই সমস্ত মাধ্যমগুলোকে যদি আমাদের জানাতে হয় তাহলে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অবশ্যই একটা খুব ভালো মাধ্যম এবং শিশুকে যখন দেখাতে হচ্ছে যে মূর্ত বস্তুর থেকে বিমূর্তের ধারণাতে জন্ম দিতে হবে তাহলে ভিজিবল কতগুলো বস্তু দিয়ে আমাকে তাকে সেই ধারণাকে দিতে হবে এবং সেই ধারণাটা আস্তে আস্তে গণিতের ক্ষেত্রে সেটা যদি আমি তাকে গড়ে তুলতে পারি তাহলে পরবর্তীতে তার সেই গণিত সম্বন্ধে ভীতিও থাকলো না এবং তার এই বিষয়টা সম্বন্ধে পুরোপুরি একটা সম্যক ধারণা গড়ে উঠলো। আজকে যেই বইটাকে আমি আলোচনা করব সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর গণিত বইটি। সেখানে একক, দশক, শতককে বোঝানোর ক্ষেত্রে কতগুলো বল, কিছু রং এগুলোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে সেটা যদি এখানে লক্ষ্য করা হয় যে এই মাধ্যমকে আমরা পাচ্ছি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আমরা এই একক, দশক, শতক এই বিষয় সম্বন্ধে তাদেরকে ধারণা দিতেই পারি। কোনো সংখ্যাকে স্থানীয় মানে বিন্যাস করতে গেলে আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুব কাজে দেয় এবং কাজে লাগানো উচিত এবং সেটাতে ক্লাসের সমস্ত ছাত্র বা ছাত্রীকে একসাথে তাদেরকে শেখানো যায় এবং কম সময়ে তারা খুব আনন্দের সাথে সেই বিষয়টা শিখেও নেবে। কতগুলো সংখ্যার মাঝখানে কোনটা বৃহত্তম সংখ্যা, কোনটা ক্ষুদ্রতম সংখ্যা সেটা বোঝানোর জন্য এই মাধ্যম খুবই কাজ দেয়। যোগ বিয়োগ শেখানোর ক্ষেত্রেও এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা ব্যবহার করতে পারি। তাড়াতাড়ি তারা শিখতেও পারবে এই মাধ্যমকে সাথে নিয়ে। ভাগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রেও আমরা নানা রকম ভাবে এই মাধ্যম লাগাতেই পারি। ভাগ, তাতে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এটা সেটা এবং তাদের যদি ছবির মাধ্যম দিয়ে বোঝানো যায় তাহলে তারা খুব তাড়াতাড়ি এবং যেই জিনিস আমরা অনেক সময় ধরে শিখতে গিয়েও শিখতে পারি না অনেক সময়, সেটা যদি আমরা ছবির মাধ্যমে আশ্রয় পাই তাহলে কি হয় সেই জিনিসটা আমাদের মনে থাকে বেশি। আর বিভিন্ন ঘনবস্তুর ছবি
দিয়ে কোনটির কতটি তল, কোনটি বক্রতল এবং কোনটিতে এইভাবে বোঝানোর ক্ষেত্রে এই মাধ্যম আমাদেরকে খুব সাহায্য করে। নানাভাবে সাজানো, কতগুলো সংখ্যাকে কতভাবে সাজানো যায়, কতগুলো মানুষকে কতভাবে সাজানো যায়, সেটা যদি এই মাধ্যমকে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি শেখাতে পারি। এবং এই বইটিতে আমরা সেইগুলো লক্ষ্য করি। যেমন 6টি শিশুকে আমরা কত রকম ভাবে দাঁড় করাতে পারি সেগুলো, তাহলে কতভাবে ভাগ করা যায়, ভাগের ব্যাপারটা। আবার যোগের ক্ষেত্রেও এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলোকে আমরা সাজিয়ে সাজিয়ে তাদের কাছে, তাদের মনের মধ্যে একটা ধারণাটাকে পরিষ্কার করে গড়ে তুলতে পারবো এই মাধ্যমকে আশ্রয় করলে। কার্ড দিয়ে হিসাব করা, সেটাও এখানেই আমরা পাই। কেনা বেচার হিসাবের ক্ষেত্রে ছাত্রদেরকে বোঝানোর জন্য এই মাধ্যম খুব কাজে লাগে। ধাপে ধাপে যে হিসাব করি, এই অংশটিতে ব্র্যাকেট সম্বন্ধে ধারণা, কখন ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার, কখন সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এইভাবে আমরা যে ব্যবহার করি সেগুলো কখন কিভাবে আসবে, এবং সেটা এই মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে শেখাতে পারবো। এবং তারা খুব, যে জিনিসটা শেখা বেশ কঠিন, এবং সেই জিনিসটাও আস্তে আস্তে তারা শিখে নিতে পারবে এই মাধ্যমে। এই সরল অঙ্কটি খুব সোজাভাবে তাদেরকে শেখানো যায় এই মাধ্যমে। একটা বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা টানা যায়, এবং দুটো সরল রেখা দিয়ে দুটো বিন্দু দিয়ে কত সরল রেখা টানা যায়, এই ধারণাগুলো তাদের মনে স্বচ্ছভাবে গড়ে উঠবে এই মাধ্যমকে আশ্রয় করলেই। কৌণিক বিন্দু কাকে বলে, বক্ররেখা কাকে বলে, সরল রেখা কাকে বলে, এবং এই নানা রকম আলোচনা তাদেরকে খেলার ছলে জানাতে জানাতে আমরা এই কতগুলো মাধ্যমকে আশ্রয় নিতে পারি। যেমন এইখানে আমরা ঘড়ির কাঁটার একটা বিরাট অবদান আছে। ঘড়ি এক এক সময় এক এক রকম ভাবে কাঁটাগুলো ঘোরে, এই কৌণিক মাপগুলোকে তাদেরকে বুঝতে আমরা সাহায্য করতে পারি, এবং সময়ে হিসাবটাও তাদেরকে বোঝানো হলো, আবার এদিকে তাদের কোণও শেখানো হলো। জ্যামিতি বক্সে চাঁদার ব্যবহার শেখানো যায়, এবং সমকোণ, সরল কোণ, সূক্ষ্ম কোণ সম্বন্ধে ধারণা, এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে খুব কম সময় খুব আনন্দের সাথে, এবং অবশ্যই তাদের মনেও থাকবে, এবং তারা গ্রহণ করবার ক্ষেত্রে খুব আনন্দদায়কভাবে তারা গ্রহণ করবে। শিশুর এই আনন্দদায়ক গ্রহণই হবে তার প্রকৃত শিক্ষা, এবং এইভাবে আমরা এই পাঠ্যসূচিটাকে খুব আনন্দের সাথে শেষ করতে পারবো যদি এই মাধ্যমকে গ্রহণ করা যায়। আর অনেক ক্ষেত্রে এমন কিছু কিছু বিষয় থাকে যেগুলো অনেক কঠিন হয়ে যায় সেই বিষয়গুলোকে বোঝানো, কিন্তু সরল অঙ্কর ক্ষেত্রেও যেমন তাড়াতাড়ি শেখানো যাবে, আবার যদি একটা কোনো বিষয়ে একটা গাছে কতগুলো পাখি ছিল, সেই পাখির মাঝখানে আরো কতগুলো পাখি এসে বসলো, তারপর যদি তাদেরকে বোঝানো যায় যে কতগুলো পাখি আবার উড়েও গেল, এই যোগ বিয়োগের হিসাব তাদের ছবির মাধ্যম দিয়ে যদি আমরা শেখাই, তাহলে তারা খুব আনন্দের সাথে নিজেরা বলেই শিখে নেবে যে কোনটা যোগ হলো, কোনটা বিয়োগ হলো, এবং অবশেষে কতগুলো থাকলো। যে জিনিস তাদেরকে আনন্দদায়কভাবে গ্রহণ করানো যাবে, অবশ্যই সেই শিক্ষাই তাদেরকে দেওয়া উচিত, এবং সেই শিক্ষাটাই হবে প্রকৃত শিক্ষা। পরবর্তীকালে যাতে তারা পরবর্তী অধ্যায়গুলোকে আরো আনন্দদায়কভাবে গ্রহণ করে, তাহলেই আমাদের সেই উদ্দেশ্য সিদ্ধ হবে। আজকে এই পর্যন্তই, পরের দিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব।